আসসালামু আলাইকুম ওয়ানটেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ভিউয়ার্স। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে আসলাম। তো টপিকটা হচ্ছে যে 4508 সার্কিট নিয়ে। তো আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে যে 4508 অডিও সার্কিট। তো এই সার্কিটটি ভলিউম ছাড়া, কিন্তু দেখুন এটা হচ্ছে যে 4508, এটা হচ্ছে সার্কিট। এটা দিয়ে অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো, আর এটা দিয়ে সাউন্ড কোয়ালিটি কীরকম সেটা আপনারা নিজে দেখতে পারবেন। তো এটার জন্য এটা প্রয়োজন, এটার দাম হচ্ছে যে আপনার 80 টাকা। তারপর মার্বল 3 ট্রান্সফর্মার লাগবে, হচ্ছে 12/12। তো এটা হচ্ছে তো 180 টাকা। একটি লাগবে ইউএসবি, এটা হচ্ছে 120 টাকা। তারপরে এই ট্যাগটি লাগবে, এটা হচ্ছে 10 টাকা। তারপরে একটি ক্যাপাসিটর লাগবে 25 ভোল্ট 2200 mAh। তারপর এই সুইচ সকেট এগুলো মিলে ধরুন 20 টাকা। আডাপ্টার 05 লাগবে একটা। আর এই বডিটার দাম হচ্ছে যে 60 টাকা। আর একটি এসি কট লাগবে, আর দুটি ডায়েট লাগবে। তো ডায়েটের নাম মডেল হচ্ছে তো আইএন 5399, আইএন 5399। এই ডায়েটটি লাগবে, দুটি ডায়েট লাগবে। তো একটি ভলিউম লাগবে, যেহেতু এই সার্কিটে কোনো ভলিউম নাই, তো এটা মাস্টার হিসেবে দিছে ভলিউমটা। এখানে একটা ভলিউম লাগবে, এটার দাম হচ্ছে 20 টাকা। তো সবগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এখন হবে যে এখন সর্বপ্রথম কী করতে হবে, আর স্ক্রুপগুলো নিয়ে নেবেন, যেই জায়গায় যে স্ক্রুপ লাগে ওগুলো নিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নিয়ে নেবেন। আর আমরা এখন সর্বপ্রথম কী করতে হবে, আমরা তো ট্রান্সফর্মার বসানোর জন্য দুটো সিটি করে নিতে হবে। আমি দুটো সিটি করে নিচ্ছি। দুটো ছিদ্র করছি, ছিদ্রটা করছি, কিন্তু এটা দিয়ে বাড়ি দিলে এটা ছিদ্রগুলো হয়ে যাবে। তো ট্রান্সফর্মারটা আমরা ফিটিং করে নিয়েছি। তো এখন সুইচটাও ফিটিং করে নেব। তো সুইচটা ফিটিং করছি, এখন ট্যাগটাও ফিটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন সুইচটাও আমরা ফিটিং করে নিয়েছি। এখন হচ্ছে যে এসি কর্ডটা, এসি কর্ডের এখানে একটা রাবার ইউজ করতে হবে, এসি কর্ড রাবার, নাহলে এটা বক্সগুলো ধারালো থাকে, যার কারণে কেটে যাবে। সর্বপ্রথম কী করতে হবে, এই যে ট্রান্সফর্মারের যে দুটি এসি লাইন, সুইচের কিন্তু দুটি পয়েন্ট আছে, একটি পাশে একটি পাশে, এটা ডাবল লাইন দেওয়া। তো নিচের দুইটি পাশে আমাদের এই ট্রান্সফর্মারের দেখুন নিচের দুটি ফাঁয়ে দুইটি কেবল দিয়ে দিছি, এসি যেটা ট্রান্সফর্মারের যে লাইনটা ওইটা, আর উপরে দুটি ফাঁয়ে কিন্তু এসি কর্ডের দুটি লাইন দুই পাশে। এসি কর্ডের আমাদের কাজ শেষ। ইউএসবি ফিটিংয়ের কাজ। তো দুটি স্ক্রু দিয়ে ইউএসবিটা ফিটিং করা শেষ। তো বেশ, এর আগে আমি কি কোন জায়গায় কি লাইনটা আসবে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে কষ্ট করে। তো এখানে দেখতে পারতেছেন, এখানে লেখাই আছে আউট। তো ঠিক আছে, আউট হচ্ছে যে এটা, এই দুটো হচ্ছে সাউন্ডের আউট, ঠিক আছে। এই দুটো কিন্তু সাউন্ডের, অর্থাৎ দুটি স্পিকার জন্য দুটি লাইন। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে ইন, অর্থাৎ অডিও ইন, ব্লুটুথ থেকে যে লাইন আসবে ওই লাইনটা কিন্তু এখানে আসবে। দুটি তার, একটা গ্রাউন্ডে হবে আর একটা মধ্যখানে হবে, ঠিক আছে। এখানে ইন লেখা আছে, ঠিক আছে। ইন মানে এখানে একটি গ্রাউন্ডও হবে আর একটি এখানে হবে। তো এটা হচ্ছে যে গ্রান্ট, আর এখানে একটা ইন্ট হবে, ঠিক আছে। ইন, আবার এখানে গ্রান্ট একটা দিলে হবে ইন, এখানে একটা ইন হবে, এখানে একটা ইন হবে, দুইটা, ঠিক আছে। আর গ্রান্টটা একটা দিলে হবে মধ্যখানে একটা। তারপর হচ্ছে যে এখানে লেখা আছে 12 ভোল্ট। তো একটা গ্রান্ট হবে আর একটা এখান থেকে এই ফাঁ দিয়ে কিন্তু ভোল্ট যাবে। ক্যাপাসিটারটি কিন্তু বসিয়ে দিতে হবে এদিক দিয়ে। তো আমি এইভাবে ক্যাপাসিটারটি সুপারগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, এই ক্যাপাসিটারটা আমরা গাম দিয়ে কিন্তু বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমাদের লাইনের ব্যাপারে। তো এখানে কিন্তু মধ্যখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড। একটু আগে যে ডায়েটগুলো নিয়েছিলাম, তো ডায়েটের দুটি ফাঁস থাকে, যেমন সাদা এটা, ঠিক আছে। তো এটার দাগটা মুছে গেছে। তো সাদা দুটি ফাঁস কিন্তু এক পাশ করে দিবেন। আমার এটা বোঝা যাচ্ছে না, যে এই সাদা দুটি কিন্তু
এক পাশ করে দিবেন, আর বাকি আছে দুটি ফা, ঠিক আছে। আর দুটি ফাতে কিন্তু আমাদের এই যে ট্রান্সফরমারের দুটি ফা এভাবে জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে মাইনাস আর এটা হচ্ছে যে প্লাস। তো প্লাস লাইনের সাথে কোনো আমরা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যখানে একটা, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের এই ফাইতে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের যে সার্কিটটি, অডিও সার্কিটটি, এটা হচ্ছে যে দেখুন, তো এইভাবে দেওয়ার পরে আমাদের কিন্তু ক্যাপাসিটার একটি ফাঁ রয়ে গেছে, এটা আমরা এই গ্রাউন্ডেতে দিয়ে দিব। তাহলে বেড দেখুন একসাথে কিন্তু এটা ধরা হয়ে গেছে। আর প্লাস এদিক দিয়ে যে ক্যাপাসিটার, এটা নিচ দিয়ে একটু গাম দিয়ে দেবো। তো আমাদের যে ইউএসবিটা দেখতেছেন, ইউএসবির ওখানে লাল কেবলটি কিন্তু বাদ, এটা আমাদের লাগবে না, এটা ব্লুটুথের জন্য দিচ্ছি। তো আমি এটা সার্কিটে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে মধ্যখানে একটা ছাড়া দুইটি কিন্তু এক লাইন করে দিবেন। তো আরেকটি গ্র্যান্ড যেটা আছে, এটা কিন্তু এই পাশে দিয়ে দিবেন ভলিউমের মধ্যখানে ফাঁ থেকে কিন্তু দুইটি কেবল বাইরে হবে। দেখুন দুইটি কেবল বাইরে হয়েছে, ঠিক আছে। তো এর পাশে যে ভলিউমের একটা ফাঁ আছে, এখান থেকে আরেকটা লাইন কিন্তু নিতে হবে। তাহলে মধ্যখানে ফাঁ থেকে দুইটি আর এই গ্রাউন্ড থেকে একটি, ঠিক আছে। এখন আর আমাদের ভলিউমের আর কোনো কাজ নাই, ভলিউমটা আমরা ফিটিং করে নিচ্ছি। সুইচের মধ্যখান থেকে যে দুইটি তার বাইরে হয়েছে, এই দুইটি তার দুই পাশে ইনে দিয়ে দিবেন। আমি একটু আগে দেখাছিলাম যে ওই দুই পাশে ইনে দিয়ে দিবেন। তো এখন আমরা স্পিকার লাইনটা দিয়ে দিচ্ছি। এই কালো দুটি কিন্তু এক লাইন, সেটা আমি এই দুটি হচ্ছে এক লাইন, কালো দুটি আর প্লাস আলাদা আলাদা হবে। তো প্লাস একটি এটাতে দিয়ে দিবেন, আর এটি প্লাস, এটি সাউন্ডের প্লাস এই পাশে দিয়ে দিবেন। যে কালো সাউন্ডের যে গ্রান্ট, এটা এখানটাতে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই কাজটি। এই দুটি হচ্ছে আমাদের ফ্ল্যাশ স্পিকার লাইন, আর গ্রান্ডটা দুটি স্পিকারের জন্য একটা। তো আমি কালো দুটি এক লাইন করে গ্রান্ড একটা থেকে দিয়ে দিই। পরে ভলিউমের একটি ফাঁ দিলাম লাস্টের ফাঁ থেকে, এটা আমরা গ্রান্ডে দিয়ে দেবো। এখন হচ্ছে যে আমাদের 7805 ইউএসবি লাইনের জন্য এফএস দিয়ে আমাদের ইন হবে, আর মধ্যখানটা গ্রান্ড, এরপরে দিয়ে 5 ভোল্ট আউট হবে। দেখুন এটা ইনে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ফ্ল্যাশে। তো ইউএসবির ফ্ল্যাশ মাইনাসটা আপনাদেরকে দেখে নিতে হবে।
তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের গ্রান্ট আমরা এই গ্রান্টে দিয়ে দিচ্ছি। এই প্লাস পয়েন্টটা কিন্তু এই আউট যে লাইনটা বাড়িয়েছি অর্থাৎ 5 ভোল্ট আউট হবে 7805 থেকে। তো ভিউয়ার্স এখন আমাদের কাজ প্রায় শেষ। আমরা জাস্ট এখান থেকে যে ফ্লাশের যে এই ক্যাপাসিটার থেকে যে ফ্লাশ লাইনটা গ্রান্ট হয়েছে কিন্তু ফ্লাশ লাইনটা আমরা দিয়ে ফ্লাশ লাইন দেওয়ার সাথে সাথে আমাদের কাজটাও শেষ। তো ভিউয়ার্স আমাদের কমপ্লিট। আর এখান থেকে একটা লাইন শুধু বাকি রয়ে গেছে যে মোবাইল থেকে চালানোর জন্য। এটা কিন্তু আপনি না দিলেও পারেন, কেননা এদিক দিয়ে কিন্তু আমাদের এনএক্স এর এই লাইনের সিস্টেমটা কিন্তু দিয়েছে। তো এটা আমাদের লাগতেছে না, জায়গাটা ফাঁকা আছে ওই জন্য এটা দিয়ে দিছি। আর এখানে দেখুন 3টি এলইডির সিঁদুর আছে, ওই সিঁদুর অনুযায়ী এখানে আমি 3টা এলইডি নিয়েছি। দেখুন একটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি। তো এগুলো যে কোনো একটা স্পিকারের লাইনে দিয়ে দিলে হবে। তো ভিউয়ার্স বাল্বের যে একটু আগে এলইডি বাল্ব দেখাচ্ছি, এই বাল্বের কিন্তু একটি লাইন গ্রান্ডে দিয়ে দিবেন আর একটি লাইন স্পিকারের প্লাস পয়েন্টে দিয়ে দিবেন। তো আমাদের কাজটি কমপ্লিট। তো আমরা এখন সুইচটা দিয়ে দেখব আসলে কি পর্যায়ে আছে। তো দেখতে পারতেছেন আমাদের এইচবি লাইনটাও ঠিক আছে, তারপর সুইচের যে একটা লাইন এটাও ঠিক আছে। এখন জাস্ট আমরা স্পিকার দিয়ে সাউন্ডটা চেক করব। একটা 8 ইঞ্চি স্পিকারের লাইনটা দিয়ে দিচ্ছি। তো আমরা লাইনটা ব্লুটুথ কানেক্টটা করতেছি। তো ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।